পুনেতে ইংল্যান্ডকে 15 রানে হারিয়ে 5 ম্যাচের টি-20 সিরিজে 3-1 এগিয়ে বিজয় নিশ্চিত করেছে ভারত। কিন্তু সিরিজের তৃতীয় ম্যাচে জয় বিজয় ছাপিয়ে মুখ্য হয়ে উঠেছে ভারতের করা একটা কনকাশন সাবস্টিটিউশন। আর সেই জের ধরেই আন্তর্জাতিক ক্রিকেটেও IPL এর ইম্প্যাক্ট ক্রিকেটার রুল চলে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। পুনেতে ভারতের ব্যাটিং ইনিংসের শেষ ওভারে ইংলিশ পেসার জেমি ওভারটনের একটা দ্রুতগতির বাউন্সার আঘাত হানে শিবম দুবের হেলমেটে। ওভারের পঞ্চম বলে আঘাত সহ্য করার পর আরও একটা ডেলিভারি ফেস করে রান আউট হয়ে ফেরেন দুবে। কিন্তু ফিল্ডিংয়ে আর নামেননি এই ব্যাটিং অলরাউন্ডার, বরং কনকাশন সাবস্টিটিউশন করা হয় তার। শিবম দুবের বদলে ফিল্ডিং করতে নামেন পেসার হর্ষিত রানা। শুধু তাই নয়, এই পেসার ভারতকে জেতাতে রাখেন মুখ্য ভূমিকা। রানা 4 ওভারে 33 রানে নেন 3 উইকেট। আইসিসির নিয়ম বলে কাঁধ থেকে মাথা পর্যন্ত এলাকায় কোনো ক্রিকেটার আঘাতপ্রাপ্ত হলে সেই ক্রিকেটারের বদলে মাঠে নামানো যাবে আরেক ক্রিকেটারকে। তবে সেক্ষেত্রে আঘাতপ্রাপ্ত ক্রিকেটার এবং তার বদলে মাঠে নামা ক্রিকেটার দুজনের খেলার রোল একই রকম হতে হবে। অর্থাৎ ব্যাটারের বদলে নামবে ব্যাটার, অলরাউন্ডারের বদলে নামবে অলরাউন্ডার, পেসারের বদলে পেসার আর স্পিনারের বদলেও একই রোলের ক্রিকেটার। তাই নিয়ম অনুযায়ী শুক্রবারের ম্যাচে শিবম দুবের বদলে মাঠে নামা উচিত ছিল রামানদীপ সিংয়ের। শিবম আর রামানদীপ দুজনই মূলত ব্যাটার, দুজনই মাঝে মধ্যে করেন মিডিয়াম পেস বোলিং। অথচ ম্যাচ রেফারির অনুমতিতে ভারত নামিয়েছে পুরোদস্তর পেসার হর্ষিত রানাকে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মজার ব্যাপার হলো, এমন কাজ ভারত এবারই প্রথম করছে না। 4 বছর আগে 2020-এর 4 ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই রকম ঘটনা ঘটিয়েছিল ভারত। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল অলরাউন্ডারের। বোলিং যে তিনি আর করতে পারবেন না বোঝা যাচ্ছিল তাও, কিন্তু এরপরও ব্যাটিংটা করে যাচ্ছিলেন জাদেজা। আর সেখানেই 19তম ওভারে স্টার্কের করা একটা বল জাদেজার ব্যাটে লেগে হেলমেটে লাগে। এরই সূত্র ধরে ভারত জাদেজার কনকাশন সাফ করে। নামেন যুজবেন্দ্র চাহাল। চাহাল সেদিন প্লেয়ার অব দ্য ম্যাচও হয়ে যান। জাদেজার মতো অলরাউন্ডারের কনকাশন সাফ হওয়ার কথা নয় চাহালের মতো লেগ স্পিনারের, কিন্তু ভারত স্কোয়াডে থাকা 3 অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, জাদেজা তিনজনই খেলছিলেন সেই ম্যাচে। তাই জাদেজার বদলে চাহালের নামা নিয়ে তেমন কোনো প্রশ্ন ওঠেনি, কারণ জাদেজাও 4 ওভার বোলিংই করতেন। বরং জাদেজার বেলায় প্রশ্ন ছিল তিনি আসলেই কনকাশন সাবস্টিটিউট হওয়ার মতো মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তো। ডাক্তারদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ সেবার আর তুলকালাম করেননি। তবে এবার ইংল্যান্ড ক্যাপ্টেন জস বাটলার চুপ থাকছেন না, সুযোগ পেলেই খোঁচাচ্ছেন ভারত দলকে। ম্যাচ শেষে বাটলার বলেছেন, হয় মিনিট 15-এর ভেতরই দুবের বোলিংয়ে পেস ঘন্টায় 25 কিলোমিটার বেড়ে গেছে, অথবা হর্ষিত ব্যাটিংয়ে আমূল উন্নতি করে ফেলেছে, কারণ 2 ক্রিকেটারের খেলার রোলে কোনো মিল আমি দেখি না। ম্যাচের পরদিন অর্থাৎ শনিবার বাটলার দিয়েছেন আরও একটা খোঁচা। গণমাধ্যমে বলেছেন, পরের ম্যাচে টসের সময় আমি বলবো আমিও 12 জন খেলাবো। আর মজার ছলে বলা এই কথাটাই আন্তর্জাতিক ক্রিকেটে IPL এর নিয়ম চালু করার সম্ভাবনার একটা দ্বার খুলে দিচ্ছে। ভারত শুক্রবার যা করেছে সেটা যে সুযোগের অসৎ ব্যবহার তা সবাই স্বীকার করবে, কিন্তু এক্ষেত্রে ভারত বা BCCI-এর চেয়ে বেশি দোষী ICC, কারণ দুবের বদলে রানাকে ICC-র ম্যাচ রেফারি অ্যালাউ করেছেন। তাই বাটলারের সহজ প্রস্তাব, তোমরা 12 জন খেলতে চাইলে খেলাও, আমরাও খেলাবো, ফিল্ড হোক লেভেল প্লেয়িং। IPL-এ ইম্প্যাক্ট প্লেয়ারের রুল চলমান আছে, সেই নিয়মের সাথে মেনেই টি-20 খেলেন জস বাটলার, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হর্ষিত রানা সবাই। তাই আন্তর্জাতিক ক্রিকেটেও এই নিয়মে খেলতে সমস্যা নাই ইংল্যান্ড ক্যাপ্টেনের। বরং IPL-এর এই নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটে এলে ক্রিকেট আরও উপভোগ্যও হতে পারে। মজার ব্যাপার হলো 2005 সালে ওয়ানডে ক্রিকেটে সুপার সাব নিয়ম চালু করেছিল ICC, কিন্তু সেই নিয়ম তখন জনপ্রিয় হয়নি, সমালোচিত হয়েছিল সমানে। তাই 2006 সালে ওই নিয়ম বিলুপ্ত করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দেখার বিষয় হবে 2025-এ টি-20-তে এই নিয়ম ICC আবার আনে কিনা। বাটলারের এমন বক্তব্যে নিশ্চিতভাবেই সেই দরজাটা খুলে গেছে। ব্যাপারটা আগে IPL-এ ঘটেছে বলেই সম্ভাবনা আরও বাড়ছে, কেননা IPL-এর রিভিউ সিস্টেম অথবা স্ট্র্যাটেজিক টাইম আউটের কনসেপ্ট কিন্তু পরে ঠিকই আন্তর্জাতিক টি-20-তে এসেছে। দুবে রানা কাণ্ডর জল যে বেশ অনেক দূরই গড়াবে তাও এখনই অনুমান করা যাচ্ছে। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডসে।